চাকরিহারাদের পাশে থাকতে শুক্রবার এসএসসি ভবনের সামনে যান বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্টের 18 নম্বর ধারার বিষয়েও কথা বলেন তিনি। যে মূল সুর তার সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকার যদি স্কুল সার্ভিস কমিশনকে কোনো নির্দেশ দেয়, ডিরেকশন দেয়, তাহলে স্কুল সার্ভিস কমিশন সেই ডিরেকশন মানতে বাধ্য থাকবে। দাবি জানাচ্ছি যে সেকশন 18 অনুযায়ী আগামী 2 ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনে একটা ডিরেকশন পাঠান, যাতে বোঝা যাবে যে আপনাদের সদিচ্ছা আছে যে ওএমআর শিটগুলো পাবলিশ হোক। চাকরিহারাদের মাঝে এসে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিজিৎ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী জোচ্চোরদের আনি বলেও তীব্র আক্রমণ করেন তিনি। আমরা জানি আপনারা ওএমআর শিট পাবলিশ করতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত, কারণ আপনারা চুরি করেছেন, আপনারা চোর, আপনারা জালিয়াত, আপনারা জোচ্চোর। আর এই জোচ্চোরদের রানী হচ্ছেন জোচ্চোর মহারানী মমতা ব্যানার্জি। অভিজিৎ গাঙ্গুলির বক্তব্যের সময় বাধা দেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। শিক্ষকদের এই আন্দোলনে রাজনীতির রং না লাগানোর আবেদন জানান তারা। কোন রাজনৈতিক বক্তৃতা উনি রাখবেন না, এটা আমাদের অরাজনৈতিক মঞ্চ, সেইটা যেন মাথায় থাকে। আমরা বারবার কাছে ওনাদের কাছে এই বার্তাটা দিতে চাই যেন কোন রকম রাজনৈতিক বক্তৃতা উনি না রাখেন। দ্বিতীয়ত, উনি একজন সাংসদ হিসেবে আসতেই পারেন। তার বক্তব্য শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষকদের একাংশ। তারপরই আন্দোলনস্থল থেকে কিছুটা সরে যেতে বাধ্য হন বিজেপি সাংসদ। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের মধ্যে নকশাল সিপিএম এ দালাল ঢুকে আছে বলেও অভিযোগ করেন অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছিলেন আইনের পথ দেখাতে, এবং তারপর যা ঘটলো কার্যত সেটা বোধহয় অপ্রত্যাশিত ছিল। কারণ অপ্রত্যাশিত ছিল না মোটেই। আমি কি জানি না যেখানে নকশালদের দালাল, সিপিএম এর দালাল, এসইউসি এর দালালরা ঢুকে পড়েছে, এটা আমি পরিষ্কারভাবে জানি। কালকে থেকেই তারা ঢোকার চেষ্টা করছে। এই যে বিরোধিতা যারা করছে এই বক্তব্যের, তারা ওই দালালগুলো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষকদের চাকরি খেয়েছে, ওর মুখোশ খুলে দিন। বিজেপি সাংসদকে কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো গর্বের সঙ্গে বলেছেন আমি এদের চাকরি খেয়েছি। সুপ্রিম কোর্ট একটা সামান্য স্টে দিয়ে আটকে রেখেছে, আশা করছি শীঘ্রই মারা যাবে। এই ছেলে মেয়েগুলোকে মারা যাবে, এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন। এবং তারপরে তিনি ওখানে গেছেন। তিনি গেছেন কি করতে? যারা মারা গেছেন, যাদের চাকরি খেয়েছি বলেছেন, আশা করছি শীঘ্রই মারা যাবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন। তো ফলে তাকে তাড়িয়ে দেবে না তো কাকে তাড়িয়ে দেবে? গেছেন কেন ওখানে? চাকরিহারা শিক্ষকরা চান না তাদের এই আন্দোলন নিয়ে কোনো রাজনীতি হোক, কিন্তু চাকরিহারাদের সমর্থনে একে অপরকে দোষারোপ বিভিন্ন রাজনৈতিক দলের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।